হ্যালো এভরিওয়ান, গুড নুন। আমি সবে স্নান টান কমপ্লিট করে এলাম। এবার আর কি গোপুসোনাকে সেবা দেবো। আর বাইরে রোদরা দেখো খালি কি পরিমাণ রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম, এত গরম কি বলবো। আর এখানে তোমাদেরকে কি সুন্দর ভিউ দেখাতাম রাস্তার, আর দেখাতে পারবো না, এই যে ঘর হয়ে যাচ্ছে, আর দেখাতে পারবো না। তো এই যে আমি এই ঘরে রয়েছি, এই দেখো পিসা এই মাত্রই ঘরটা মুছে গেল। আর আমি এই ঘরে একটা জিনিস অ্যাড করেছি, এই যে ওই আমাদের সিঁড়ির ওখানে বড় জারে রাখছিলাম না গাছের, মানে এই মানি প্ল্যান্টটা আর কি, লতানে গাছ তো এরকম নিচের দিকে ঝুলে যাচ্ছিল। আর মানে ভালো হচ্ছিল না, পাতা শুকিয়ে যাচ্ছিল। তো ওর জন্য আমি এই দুটো যে কাপ রয়েছে, এই কাপগুলোতে খাই না, কিছু খাই না, এমনিই পড়েছিল। তো ওই জন্য ওইগুলোর মধ্যে বেশ ভালো লাগছে দেখতে, কালারফুল, ওর জন্য এর মধ্যে করে রেখে দিয়েছি। আর এই জানলার সাথে জড়িয়ে দিয়েছি, তাহলে এটা যত বড় হবে উপরে উপরে উঠবে, তো বেশ ভালো লাগবে, খুব সুন্দর লাগছে। দেখো ঘরটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে আমার এইগুলো বেশ খুব ভালো লাগে, কিন্তু কি আর করব, সাজাতে পারি না। যখন নিজের ঘর হবে তখন সাজাবো, কারণ কি এখানেও আমার নিজের ঘর আছে, বাট এই ঘরে ভাই যখন আসে, ও চলে আসে, আমি আবার নিচের ঘরে শিফট হয়ে যাই। আর আমার যে ঘরটা রয়েছে সেই ঘরে তো মানে জায়গাই নেই কিছু এসব করার, ওর জন্য এই ঘরটাই করেছি, বেশ ভালো লাগছে দেখতে। এই যে, তো চলো এবার আর কি আমি গোপুসোনাকে সেবা দেবো। আর আমি ওই ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছি, সব মেজে দিয়েছি বলতে কি ধুয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে এসে তুলতাম, তখন ধুতাম। এখন যেহেতু উপরে স্নান টান করি, তাই আমি একবারে স্নান করার পর ঠাকুরের ফুলগুলো সরিয়ে দিই আর বাসনগুলো ধুয়ে এরকম রোদে দিয়ে দিই, তাহলে দাগটা কম হবে। তাই একটু একটু দাগ হয়ে গেছে, আবার মাজতে হবে। এই যে এখানে রোদে দিয়ে দিয়েছি, এবার রোদে ভালো মতো শুকনো হয়ে যাবে। সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়ার সময় আমার চাপটাও কমে যায়। বাপি নিচে ফল দিয়ে গেছে গোপুসোনার, ওই দেখো নিচে। এই যে এবার এটা আনতে যাব, তরমুজ এনেছে, এনে গপুকে সেবা দেবো। তো চলো নিচে যাই আর দরজাটা এঁটে দিই, কারণ হনুমান বাবাজি আবার এসে ঘরে ঢুকে বসে থাকবে। জানলাটা খোলা থাক, ছিটকানিটা দেওয়া থাক। তো চলো নিচে যাই।